তোমরা সবাই কেমন আছো? আর দেখো আজকে আমি কি রান্না করব। এখানে আমি এই যে নিয়েছি মুরগির কলিজা গিলা, আর এখানে আছে মুরগির পা। এই তো এটাও রান্না করব, আর এটা আজকে আমি একদম নতুনভাবে রান্না করে দেখাবো তোমাদেরকে। এখানে আমি দেখো শাক রান্না করে নিয়েছি, আর এখানে আছে ভুড়ি। এই ভুড়িটা আমি কিভাবে ভাজি করব এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্না শুরু করে দেব, তোমরা সবাই আমার পাশে থেকো। আর এই তো এখানে আমি দেখো তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি ভুড়ি রান্না করব। আর ভুড়ির জন্য আমি আগে আলুটা ভেজে নেব। এই তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা আগে ভেজে নেই, কারণ আমি ভুড়িটা আগেই সব কিছু দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে একদম ঝরঝরে ভাজি করব। অনেকেই আবার নরম করেও ভাজি করে খায়, তো আমাদের বাসায় এই ঝরঝরা ভাজিটাই বেশি পছন্দ করে ভুড়ি। তো এখানে যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে যে আমি কচুটা কেটে নিয়েছি, মুরগির কলিজা গিলা আর পা রান্না করে নেব। আর আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। আসলে যে পরিমাণে লাগবে আমি সেই পরিমাণের মতোই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু এখন আমি এগুলো ভেজে নেব। মরিচ পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আদা রসুন বাটা, গরম মশলা একদম গোটান দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এর মধ্যে মরিচের গুঁড়া দেবো। এখানে কাঁচা মরিচ দিয়ে ফেলেছি। আবার হচ্ছে আমি যখন ঝুলটা সিদ্ধ করেছি তখনও কিন্তু ওর মধ্যে মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার মনে হয় পরিমাণে একটু তেলটা কম হয়েছে, আর এখানে একটু আবারও একটু তেল দেবো, কারণ তেলটা আমি একটু দেখতে পাচ্ছি একটু কম হয়েছে। আমি আবারও একটু তেল দিয়ে নিলাম, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো আস্তে আস্তে। আর এখন কিন্তু আমি এখানে ভুড়িগুলোকেও দিয়ে দেবো। এখন আমি এই যে আবারও ভুড়িগুলো দিয়ে এখানে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরকম করে ভুড়ি ভাজি করলে ভালো লাগে, নরম করলেও ভালো লাগে, আর ভুড়ি হলেই তো চলে যায়। ভুড়ি তো একটা স্বাদের জিনিস। আগের লোকেরা কিন্তু ভুড়ি খেত না বা বুঝতেও পারতো না যে আসলে ভুড়ি কীভাবে খাবো। আর এখনকার বর্তমান যুগের মানুষ ভুড়ি ফেলাই দেওয়া তো দূরের কথা, পারলে পরে কিনে নিয়ে এসেও রান্না করে খায়। আর আমি কিন্তু ভুড়িটা একদম ঝরঝরা করে ভাজি করবো। এখানে কিন্তু এই যে দেখো আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, হালকা একটু দিয়ে দেবো, যেহেতু আমি ভুড়িটা আগেই সিদ্ধ করে নিয়েছি এই কারণে এখন আমার অল্প পরিমাণে পানি হলেই হয়ে যাবে। আর আলুটাও তো ভেজে নিয়েছি, আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প একটু আমি পানি দিয়ে দিলাম। এখানে মশলার গুঁড়া দিয়ে দেবো, আর এই মশলার গুঁড়াটা হচ্ছে আমাদের বাসায় করা। এখানে সব ধরনের মশলা আছে, একদম এই মশলাটার মধ্যে কোনো ভেজাল নেই। আর এই মশলার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। কেনা মশলার থেকে এরকম বাড়িতে গুঁড়ো করে মশলা খেলে ভালো লাগে তরকারিতে। আর নামানোর আগে একটু মশলার গুঁড়া না দিলে ঘ্রাণটা হবে না। আসলে ভুড়ি ভাজি করলাম কি না বোঝাই যাবে না।
এখানে আমার এই যে এই কড়াইটাতে লেগে যাচ্ছে, আমি এখন কিন্তু কড়াইটা চেঞ্জ করে নেব, একটা ছোট কড়াই নিয়ে নেব, কারণ এখানে পোড়া যাচ্ছে আর এখানে আমার ভাজা ভাজা করা মনে হয় হবে না। এই কারণে এখন আমি কড়াইটা চেঞ্জ করে নেব। হালকা ঝাল দিতে এখন আমি এই বড়িগুলোকে হালকা জালে ভেজে নেব, কারণ জোরে জাল দিলে ভাজা যাবে না। এই তো আমি এখন ভাজতেছি আস্তে আস্তে, একদম লাল লাল করে নেব। এই তো আমি এখন এই যে মুরগির পাগুলোকে পুড়ে নিচ্ছি গ্যাসেই, আর এগুলো যে শিকের মধ্যে নিয়েছি, দিয়ে আবার এগুলোকে পরিষ্কার করে নেব। এটা এখন আমি মুরগির পাগুলো পরিষ্কার করে নিচ্ছি পোড়ার পরে। আর এগুলো কিন্তু গরম পানি দিয়েও পরিষ্কার করা যায়, আবার আমি পুড়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য দ্রুত আর কি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ছালগুলো উঠাচ্ছি। এখন আমি রান্না করব, আর রান্না করার জন্য এই যে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে। তারপর আর কি দেবো, এতো আমার মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা, ডালচিনি সবই দিয়ে দিয়েছি। আর দিয়ে এখানে আমি একটু পানি দিয়েও কিন্তু কষিয়ে নিলাম। তো এখন আমি এখানে মুরগির পাগুলোকে দিয়ে দেবো। এটা এখন একটু যে পানিতে থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমি এটা পানিতে রেখেছিলাম। আর এই যে নিংড়ানো হয়ে গেছে আমার। আর এখন আমি এই যে পাগুলো পলি, এখানে আছে পা, পলিটা দিলাম। আর এগুলো এখন একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আজকে আমি দিয়ে দেবো, দেখেন এই তো একটু কচু কেটে রেখেছিলাম, আর সেই কচুগুলো এখন এই যে দিচ্ছি আমি। কচুটা দেওয়ার কারণ একটু মাখা মাখা হবে, এই কারণে আমি এখানে কচুটা ব্যবহার করেছি। বেশি দেয়নি, অল্প পরিমাণে দিয়েছি। আর একবারে খালি রান্না করলে আসলে মাখা মাখা হবে না, একটু শক্ত শক্ত হবে। আর রান্নাটা নরম করার জন্য আমি এখানে কচুটাকে ব্যবহার করেছি। আপনারা কিন্তু আবার এখানে বেগুনটাও ব্যবহার করতে পারেন, তবে কচুটা দিয়ে পাও পাখা রান্না করলে অনেক মজা লাগে। তো এখন আমি এখানে পানি একটু দিয়ে দেবো, কারণ আমার এটা কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেবো, বেশি দেব না, অল্প দিব। আর মুরগির পা এই তো ঢাকনাটা উঠাই নিলাম, উঠায় এখন দেখি আমার এটা কত দূর রান্নার দিকে। তো এখনও এখানে হয়নি, এই ঝোলটা একদম শুকিয়ে যাবে। আর মেয়ে মানুষ হয়ে যখন জন্মিয়েছি, তো সব ধরনের তো রান্না জানতে হবে। একটু লবণটা টেস্ট করে দেখব। হ্যাঁ, হয়ে গেছে লবণ। রান্না শেষ হয়েছে। তো দেখেন আজকে আমি কী কী রান্না করেছি। এই তো আমার কচু দিয়ে মুরগির পা ভুনা করেছি, আর এখানে তো বুড়ি ভাজি করেছি আলু দিয়ে একটু, এটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।